দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার। জল রঙে ছবি আঁকি। আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করি নতুন কিছু টেকনিক ও কম্পোজিশন ক্রিয়েট করার। জল রঙে আরও দক্ষতা বাড়াতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে শুরু করছি। শুরুতে ড্রয়িং করে নিচ্ছি। একটা নৌকা আঁকছি, ছোট নৌকা, গ্রামের বিলের ধারে শাপলা তুলছে এমন একটি দৃশ্য আঁকছি আজকে। নৌকায় দুটি লোক, বড় একটা বাঁশের সরু লাঠি দ্বারা সে নৌকা বেয়ে যাচ্ছে, আর নৌকার মাথায় শাপলা নিয়ে শাপলা তুলছে আর একজন। বিলের মধ্যে বাড়ি দেখা যাচ্ছে এমন একটি চিত্র। বিলের বাড়িগুলো থাকে চারদিকে জলাশয়, মাঝখানে একটা দ্বীপের মতো, আইল্যান্ডের মতো বাড়ি। যাদের জানা নেই, যারা না দেখছে, তাদের জন্য বললাম। এবার আকাশের ওয়াশটা কিভাবে দিলাম, প্রথমে একটু বার্নসিনা দিয়ে ওয়াশ দিলাম, পরে একটু আল্ট্রামারিন মিক্স করে ওয়াশ দিলাম। উপরের দিকে ডার্ক আর নিচের দিকে ধীরে ধীরে লাইট। তো আরো ডার্ক করার জন্য আরো একটু ঘন কালার, আল্ট্রামারিনের পরিমাণ একটু বেশি। এরপরে এভাবে করে আমি ওয়াশটা দিয়ে নিচ্ছি। আর একটু ডার্ক করার জন্য আরো একটু আল্ট্রামারিন অ্যাড করলাম। এবার মেঘের কাজটা আর একটু ডিটেল। এবার বিলের মধ্যে যে বাড়িগুলো, এর মধ্যে সব থেকে যেটা কাছে সেটা কালার করছি। লাইট জায়গাগুলোতে ইয়েলো আকারের সঙ্গে স্যাপ গ্রিন, তারপরে মিডল কালারটায় হচ্ছে একটু বার্নসিনা অল্প স্যাপ গ্রিনের সঙ্গে মিক্স করে, আর একদম ডার্ক জায়গাগুলোতে হচ্ছে প্রুশিয়ান ব্লু আর স্যাপ গ্রিন আর একটু বার্নসিনা। কালারের মধ্যে আবার ছোট ছোট কাজ। একটা কালারের সঙ্গে যে আর একটা কালার মিক্স হয়ে যায়, এটা ওয়াটার কালারের মজা। এবার দূরের যে দিগন্তের যে গাছপালা দেখা যাচ্ছে, এটা করলাম একটু কোবাল্ট ব্লুর সঙ্গে একটু বার্নসিনা মিক্স করে শেষ কালার। এবার ওর থেকে আর একটু কাছের যে বাড়ি, ওর সঙ্গে হালকা একটু স্যাপ গ্রিন মিক্স করা, একটু ইয়েলো আকার মিক্স করা, এরকম মিক্স করে করে কালার তৈরি করা। পাশটা কম হাইলাইট করব, তাই পাশে একটু স্যাপ গ্রিন মিক্স করে নাই। এবার জলের কালার করছি। দিগন্তের যে কালারটা ছিল ব্লুইশ অ্যাশ, তা দিয়ে একটু হালকা ওয়াশ, ডান পাশে একটু হালকা একটু স্যাপ গ্রিন ইয়েলো আকার মিক্স করা কালার, আর বাম দিকে হালকা বার্নসিনা কালারটা নিয়ে দিয়ে ওয়াশ দিলাম। এবার নৌকার কাছাকাছি একটু স্যাপ গ্রিন মিক্স করে ওই কালারের সঙ্গে এরপরে ওয়াশ দিচ্ছি। বাম পাশে কাছে ওর সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিক্স করে ওয়াশ দিচ্ছি, এবং ডান দিকে বার্নসিনা পরিমাণ বেশি
এবার নৌকাটা কালার করছি একটু বার্নসিনা, সঙ্গে একটু হালকা স্যাপ গ্রিন, একটু আল্ট্রামেরিন, নিচের অংশটায় আল্ট্রামেরিন বার্নসিনা মিক্স করে একটু ডার্ক। দ্বিতীয়বারে ওর সঙ্গে একটু বার্নসিনা মিক্স করে আরো ডার্ক করলাম। হ্যাঁ, এবং দূরের দিকে ওখানে একটু বার্নসিনা মিক্স করা যে নৌকাটার কাছের দূরের যে একটা ভেরিয়েশন তৈরি করলাম। এবং জলে একটু কালার ভেরিয়েশন আছে, কোথাও স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো আকার, কোথাও স্যাপ গ্রিনের সঙ্গে বার্নসিনা, কোথাও বার্নসিনার পরিমাণ বেশি, কোথাও স্যাপ গ্রিনের পরিমাণ বেশি, এভাবে করে হ্যাঁ একটু ভেরিয়েশন। যত কাছে অত ডার্ক কালার, দূরের দিকে লাইট কালার দিয়ে আমি কালার করছি। এবার ফ্ল্যাট ব্রাশে হালকা কালার নিয়ে একটু দিয়ে যাচ্ছি আগের কালারের উপর। ফ্ল্যাট ব্রাশ দিয়ে হালকা জলের সঙ্গে কালার নিয়ে এরপর দিচ্ছি আর একটু ডার্ক করছি। এবার বাম পাশের ফিগারটা কালার করছি, মাথায় একটু বার্নসিনা দিলাম এবং হাতের ড্রয়িং দুটা বার্নসিনা দিয়ে করলাম। এরপর কি করলাম, একটা ব্লু কালার একটা গেঞ্জি এবং কি করলাম, লুঙ্গিটা আঁকলাম একটু প্রুশিয়ান ব্লু, যাকে বলে লাইট কালারের লাইট ব্লু একটা গেঞ্জি আর ডার্ক প্রুশিয়ান ব্লু একটা লুঙ্গি। আর ডান পাশের ফিগারটায় ওভাবে বার্নসিনা দিলাম হাতে, মাথায়, পায়ে। এবার গায়ে একটা হলুদ কালারের একটা গেঞ্জি পরিয়ে দিলাম। হ্যাঁ, বাম দিক থেকে যেহেতু লাইট আসছে, ডান দিকটাতে একটু শেড দিয়ে দিলাম। নৌকায় একটু আর একটু ডিটেইল করছি। শাপলা আঁকছি, শাপলা ফুল। একটু ভার্মিলিয়ন রেড, একটু ক্রিমসন কালার, এটা দিয়ে আমি শাপলার লাল পাপড়িগুলো আঁকছি। হ্যাঁ, একটু সাদা ছেড়ে ছেড়ে, আলো ছায়া বুঝে বুঝে। হ্যাঁ, এবার নৌকার ওখানে জলের কালারটা আরো ডিটেইল করব। ডার্ক প্রুশিয়ান ব্লু, ভেরিডিয়ান গ্রিন আর একটু বার্নসিনা অল্প একটু মিক্স করলাম। দূরের কালারটা একটু বার্নসিনার পরিমাণ বেশি, লাইট করে নিলাম একটু ওয়াটার মিক্স করে। এবার একটু ভেজা ব্রাশ দিয়ে ব্রাশ করে কালারটা একটু মিলানোর চেষ্টা করলাম। ওপাশে আমি আর একটু স্যাপ গ্রিনিশ কালার নিলাম, অলিভ কালার। বার্নসিনা আর স্যাপ গ্রিন মিক্স করা কালার। হ্যাঁ, এই যে বিলের একটা ফিল চলে আসছে। বাম পাশে একটু ভেরিডিয়ান গ্রিন, একটু ওয়ার্ল্ড ব্লু মিক্স করা কালার। হ্যাঁ, মানে দূরের দিকে। এবার একটা নতুন আর একটা ব্রাশ নিয়ে আমি কি করলাম, কিছু জলের মধ্যে কিছু জঙ্গল ঘাস টাস এরকম ওঠে। হ্যাঁ, ওগুলো জলের কালারটা আরো ডার্ক করা দরকার, বুঝলাম। আর ব্রাশ দিয়ে আমি বাঁশের কঞ্চিটা আঁকলাম। শাপলার কালারটা একটু গ্রিনিশ করে দিলাম। বিলের কালারটা আরো ডিটেইল করছি।
দূরের বাড়িটায় আর একটু ডিটেইল করছি, একটু বার্নসিনা দিয়ে একটু ওয়ার্ম কালার অ্যাড করে, যাতে বাড়িটার দিকে আর একটু বেশি চোখ যায়। আর ডান দিকে একটু প্রুশিয়ান ব্লু বার্নসিনা মিক্স করা একটু ব্ল্যাকিশ কালার দিয়ে শেড দিলাম। এবার ভেজা ব্রাশ দিয়ে আমি জলের ভেতর যে শেড পড়েছে সেই ছায়াটা এঁকে দিলাম। নৌকায় ছোট ছোট আর একটু ডিটেইল করার চেষ্টা করছি, আর নৌকাটা হচ্ছে মেইন সাবজেক্ট ছবিটার ভেতর, হাইলাইট পয়েন্ট। সবার আগে যেন মানুষ এই নৌকাটার দিকেই তাকায়। নৌকাটা বেশি কাজ করতে হবে, নৌকাটা বেশি ডিটেইল থাকতে হবে, বেশি ডার্ক লাইট থাকতে হবে। এবার এখানে কাছের যে জলের কালারটা আরো ডার্ক করলাম, ওশান ব্লু বার্নসিনা ইত্যাদি ইত্যাদি কালার মিক্স করে, কোথাও ভেরিডিয়ান গ্রিন একটু বেশি এরকম। এবার শাপলা ফুলের কালার কোথাও কোথাও আর একটু ভালো লাগছে। যত কাছে আরো একটু ডিটেইল করার চেষ্টা করে, যত ডিটেইল করব নৌকার কাছাকাছি নৌকাটা ততই হাইলাইট হবে। এবার বাম পাশে এই জায়গাটা আর একটা কিছু গাছপালা ডিমান্ড করতেছে কম্পোজিশনে, তো ভাবলাম আর একটু গাছ টাছ রেখে দেই। তো এখানে স্যাপ গ্রিনের সঙ্গে মিডল টোন, স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো কালার মিক্স করা কালার, কোথাও ডার্ক কোথাও লাইট, একটু ভেরিয়েশন, নিচের দিকে ডার্ক দিলাম, একটু ভেরিয়েন্ট গ্রিন, একটু ওয়ার্ল্ড ব্লু মিক্স করে একটু ডার্ক করে দিলাম। গাছপালা দুটো গাছ আঁকলাম, আর নিচে ছোট ছোট ঝোপঝাড় একটু রাস্তার মতো চলে গেছে ওখান থেকে, একটু ইয়েলো কালার দিয়ে লাইট জায়গাগুলোতে দিলাম। একটু বার্নসিনা নিয়ে আমি তাতে কালার করলাম। গাছটা আর একটু ডার্ক দরকার, গাছের পাতাটা একটু ডার্ক দরকার, তাই ডান পাশে বাড়ির ডান পাশে শেড দিলাম। এখানে বিলের মধ্যে আর একটু হালকা কালার দিয়ে একটু কাজ করলাম, গাছের শেডটা আর একটু মিলিয়ে দিলাম। এবার বাড়ির যে গাছগুলো ওখানে আর একটু হালকা একটু ডিটেইল করলাম, বেশি না। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ হলো। আশা করছি সবার ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।